কাউকে আমি ডিস্টার্ব করিনি। আমি ভাবলাম আমি নিজে গিয়েই দেখি। সো গিয়ে দেখলাম যে দরজায় একজন অচেনা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম যে উনি এবারের গেস্ট হবেন হয়তো। তো হি টোল্ড মি কি উনি মিস্টার চ্যাটার্জির রিলেটিভ, আর বারবার আমাকে রিকোয়েস্ট করলেন যে এই মিষ্টিগুলো মিস্টার চ্যাটার্জির হাতে দিই। তাই আমি মিষ্টিগুলো এনে আপনার হাতে দিয়েছি। বিশ্বাস করুন মিস্টার চ্যাটার্জি, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। না কিন্তু রিলেটিভ, অথচ ভেতরে এলেন না, এরকম এক কথায় মিষ্টিটা দিয়েই চলে গেলেন। আপনিও ওনাকে ভেতরে কেন আসতে বললেন না? একজন এরকম অজানা মানুষ সম্পর্কে আপনার মনে কেন প্রশ্ন এলো না? ইরাবতী, তুমি আমাকে জেরা করছো? মানে আমি জেরা করছি না, এটা সাধারণ কথা। এই কথাগুলো তো যে কোনো মানুষের মাথায় আসবে, একটা অচেনা মানুষের। ইরাবতী, মানিয়া তো এত কিছু ভাবেনি। এক্স্যাক্টলি, আমি এত কিছু ভাবিনি ইরাবতী। ইরাবতী, এই নতুন বছর উপলক্ষে যে কেউ মিষ্টি দিতে পারে। এক্স্যাক্টলি সো। মিস্টার চ্যাটার্জি, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। বললাম তো, আর ভাবা দরকার নেই, যা হবার হয়েছে। থ্যাংক ইউ মাই সন। আসলে এই বাড়িতে একের পর এক যেসব ঘটনা ঘটেছে, তারপরে কোনো কিছুকেই আমি আর হালকাভাবে নিতে পারছি না। আর আমার কেন জানি না মনে হয় এইসব ঘটনার পেছনে বোধহয় মানিক। সব সময় যদি আমার দিকে এভাবে আঙুল তোলা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা আমার জন্য খুব অসম্মানজনক। ইরাবতী, এই টাকা আর বাড়াবেন না। আপনি তো নিজে চোখে কিছু দেখেননি, তাই এই নিয়ে কথা না বলাই ভালো। আমি জানি আজকে এসেছিল। আপনি জানেন বাবা? এই মিষ্টিগুলো দেখেই আন্দাজ করতে পারছি একজনই আছে যে জানে আমার এই পছন্দের কথা। কে ড্যাড? রণজয়, আমার ভাই। রণজয় মানে রানা, মিস্টার চ্যাটার্জির ভাই। ড্যাড, তোমার ভাই আছে? মামু, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, ভাই আছে। আমার আর রূপার একমাত্র ভাই রণজয়। ঠিক এই দিনে, বছরের এই দিনে আমার বাবা ওকে তেজ্যপুত্র করে সারা জীবনের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি অনেকদিন আগের কথা বলছি। আর আমার ওই ভাইটি রণ ছোটবেলায় ও নিয়ম করে বছরের প্রথম দিনে আমার জন্য সরভাজা নিয়ে আসতো। আশ্চর্য, আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও ও ভোলেনি। আমার এই পছন্দের কথা, আমাদের এই বাড়িও কিছুই ভোলেনি। ড্যাড, এত বছরে এই কথাগুলো আমাদের তুমি বলনি কেন? কারণ কিছু স্মৃতি বড় বড় যন্ত্রণা দেয়। বারবার বললে কষ্ট বাড়ে, বই কমে না। আমি চাই না এই নিয়ে এ বাড়িতে আর কোনো আলোচনা হোক। বাবার ভাই এই বাড়িতে এসেছিলেন, কিন্তু উনি হঠাৎ মানিকে মিষ্টিটা দেবেন কেন? তবে কি উনি মানিকে চেনেন? মিস্টার চ্যাটার্জি, তাহলে এবার আপনি ভেবে দেখুন যে এই সমস্ত ঘটনার বিন্দু বিসর্গ আমি কিচ্ছু জানতাম না। বাট ইরাবতী সবটা আমার কাঁধে চাপিয়ে দিল। আজ বছরের প্রথম দিন, নববর্ষের দিনও ও সকলের সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করলো।
আসলে কি জানেন তো, ও ও আমাকে এবারের কেউ, এই ফ্যামিলির কেউ বলে মনেই করে না। ও জাস্ট ভাবে যে আমি এ বাড়িতে থাকতে হয় তাই থাকি। আমি ছোটবেলা থেকে আকাশকে মানুষ করেছি, দ্যাটস ইট। আমি আর কেউ নই। আমি যে ওর শাশুড়ি, আমি যে ওর শাশুড়ির মতন কেউ একজন। সেই সম্মান, সেই মর্যাদা কিন্তু আমাকে দেয় না। আকাশ, মাই সান, আজ তোমার ওয়াইফ আমাকে বছরের প্রথম দিনে সত্যি একটা দারুণ গিফট দিল। বলো মানে তুমি আমাকে আর কিছু বোঝানোর চেষ্টা করো না। ইটস এনাফ। দাঁড়াও, আমার সরি মাই সান, আমি আর এখানে থাকতে পারবো না। বাবা, আমি কিন্তু মানিকে কষ্ট দিতে চাইনি আসলে। ঠিক আছে, একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, ও ঠিক হয়ে যাবে, আমি দেখছি। এই শোনো, আজ একটা বিশেষ দিন, আজ কেউ মুখ গোমড়া করে থাকবে না কিন্তু, কেমন? এই ভাগ্নে, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করছি। হ্যাঁ, তোমার উপর সব দায়িত্ব রইলো। হ্যাঁ, ওকে মামু। রণজয় পুরনো সব কথা ভুলে আমার প্রিয় মিষ্টি এনেছে। এরপর নিশ্চয়ই একদিন না একদিন ও আমার সঙ্গে দেখা করবে, নিশ্চয়ই করবে। আজ ওর মন রাখার জন্য আমি এই মিষ্টি খাবো। কিন্তু বাবা, কিচ্ছু হবে না, ও যে আমার ভাই, রক্তের সম্পর্ক। আসলে বাবা, আমার কেমন একটা লাগছে, আমি বলতে পারবো না। আমার বাধা দিতে খারাপ লাগছে আপনাকে, কিন্তু এখন থাক ইরাবতী। ড্যাড, তুমি ঘরে যাও, এই ব্যাপারে কাল কথা হবে। চেষ্টা করেও মিস্টার চ্যাটার্জিকে ওই মিষ্টিগুলো খাওয়ার হাত থেকে তুমি আটকাতে পারোনি ইরাবতী। উনি তো মিষ্টিগুলো খাবেন। তারপর কি হয় সেটা তুমি দেখো। মিস্টার চ্যাটার্জি, আপনি বুঝতে পারছেন না কেন? ওই মিষ্টিগুলো খাওয়া বাবার জন্য ঠিক নয়। আপনার মনে এরকম ভয় সন্দেহ কেন কাজ করছে সবসময়? আমি কি করে আপনাকে বোঝাই? ইরাবতী, বাবার মনের অবস্থাটা একটু ভাবুন। বাবা প্রথমবার নিজের অতীতের কথা বলেছেন। বাবার যে একজন ছোট ভাই আছে সেটা তো আমরা জানতামই না। মাও কিন্তু আমায় কোনোদিন এই কথা বলেনি। বাবা আমাকে সব বলেছিলেন। কি? ড্যাড তো আবার আপনাকে আমার চাইতে বেশি আপন মনে করেন। তাহলে আপনি যখন সবই জানতেন, তাহলে মানিকে এভাবে ইনসাল্ট করা আপনার ঠিক হয়নি। আপনার মতো সেন্সিবল মানুষের কাছে এটা আমি আশা করিনি। মিস্টার চ্যাটার্জি, আপনি বুঝতে পারছেন? মিস্টার চ্যাটার্জি, আমি যে কি করে আপনাকে বোঝাই? মানির ঘরে সেদিন ওই ব্রিফকেসে যেসব কাগজপত্র আমি দেখেছি, তাতে আমার সবকিছু বিশেষ সুবিধের লাগছে না। আজ আপনাকে বলতেই হবে, আপনি কি আমাকে ভালোবাসি। চুপ কথা